পুজোর জোগাড় তো হলো, এবারে পুজো শুরু করি। কর্তামা কোথায়? মা তো আলো আর ভাইয়ার সাথে গঙ্গার ঘাটে গেছে গঙ্গা জল আনতে। হ্যাঁ, মা তো আগে থেকেই বলে রেখেছিলেন যে যেদিন আমরা এই বাড়িতে পুজো করে আসবো সেদিন মা নিজে গঙ্গা থেকে জল নিয়ে আসবেন। ওই তো দিদিভাই এসে গেছে। কি হলো মা, দাঁড়িয়ে পড়লেন কেন? চলুন ভেতরে চলুন। এই বাড়িটা কি হয়েছে মা? তোমার চোখে জল কেন? তুমি তো আজ আবার তোমার বাড়িতেই ফিরে এসেছো, তাহলে তাহলে তুমি কাঁদছো কেন মা? মা মা আমরা তো আমাদের দেওয়া কথা রেখেছি, আপনাকে আপনার বাড়ি ফিরিয়ে দিয়েছি, তাহলে কেন আপনার চোখে জল? আজ তো খুশির দিন, আনন্দের দিন। চলুন মা, ভেতরে চলো। ও বাসন্তী, বাসন্তী রে, ও বাসন্তী, সব গুছি টুচি নিয়েছিস তো মা? হ্যাঁ হ্যাঁ নিয়েছি। ভালো করে গুছি নে, দেখে শুনে নে, যেন কোনো ভুল চুক না হয়। ভালো করে আস্তে আস্তে নিতে। কোথা গুছি নিয়েছিস? হ্যাঁ হ্যাঁ নিয়েছি। আচ্ছা ঠিক আছে। আর আর ওই ঠাকুরের জামা কাপড়? আরে নিয়েছি গো, নিয়েছি। আচ্ছা, ঠাকুরের জামা কাপড় নেওয়া হয়েছে। আর ওই নারকেল কুড়ুনি? হ্যাঁ, পেছনের বাগানের গাছের কয়েকটা নারকেলও ছাড়িয়ে নিয়েছি। বাবা, খুব ভালো করেছিস, খুব ভালো কাজ করেছিস। আর শোন, ওই ঘিটা কিন্তু নিবি। সন্ধ্যাবেলা কিন্তু প্রতিদিন আমি ঘিয়ের প্রদীপ জ্বালাবো, মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ নিয়েছি। আর এই জল শঙ্খ? এই রে, ওটা তো নিতে ভুলে গেছি। আমি জানতুম তুই একটা না একটা ঠিক ভুল করবি, কাজে তো তোর মন নেই। আরে বাবা, এত সব জিনিস নিয়ে গিয়ে কি করবে বলো তো বড় মা? এত সব জিনিস নিয়ে গিয়ে দেখবে ওই বাড়িতে যদি রাখার জায়গা না থাকে, তখন তুমি এগুলো কোথায় ফেলো সেটা আমি দেখবো। ও মা, ফেলবো কি রে? দরকারি জিনিসপত্র আমি ফেলে দেবো? এগুলো না নিয়ে আমি যাবোই নি। তখন থেকে বের আমায় বলেই যাচ্ছিলেন যে চলুন আমার বাড়িতে গিয়ে থাকবেন, গায়ে পড়ে তো নেমন্তন্ন করেই যাচ্ছে। আমি এই জিনিসপত্র না নিয়ে যাবোই নি, ব্যাস। আরে বাবা বড় মা, এত জিনিস নিয়ে গিয়ে তুমি কি করবে বলো তো? আর এই যাত্রা দলের ট্রাঙ্ক ফ্রাঙ্ক এসব, এটা তো যাত্রা দলের ট্যাঙ্ক মনে হচ্ছে? হ্যাঁ, ঝকঝক করছে, চকচক করছে, দেখতে পাচ্ছিস? ঠিক আছে, এই জিনিসপত্র ট্যাঙ্কি নিয়ে আমি যাবো, নাহলে আমি যাবো নি। এই আমি বসলুম, নাহলে আমি যাবোই নি। আরে বাবা, আবার বসছো কেন? ওইদিকে মনে হয় ওই বাড়িতে না এখন ওই গৃহপ্রবেশের পূজা শুরু হয়ে গেছে। আলো বৌদি, মামনি দি, ওরা কোন সকালেই ওখানে পৌঁছে গেছে। আর তুমি যদি এখনো দেরি করো না, তাহলে দেখবে আমরা গিয়ে আজকাল পুজোটাই দেখতে পাবো না। খেতা, তা তুই ওদের সাথে সকাল সকাল চলে গেলি কেন? বারে, তোমায় ছেড়ে আমি কি করে যাই বলো তো? আরে আমি বাবুকে ছেড়ে যাই কি করে বল দেখিনি? বাবু তো তৈরি হল। বাবু, ও বাবু, কিরা তৈরি হলি? দেখো দেখিনি। এই তো মা, আমি এসে গেছি। কি করে খুশির দিন হবে বলো তো আলো? একটা বাড়ি কি শুধু ইট কাঠ পাথর দিয়ে হয়? বাড়িটা খুশিতে পরিপূর্ণ হয়ে ওঠে তখন যখন সংসারটা সুখে পড়ে ওঠে।
আর সংসার সুখে ভরে ওঠে সংসারের মানুষজনদের জন্য। বাড়িটাকে আমি একা ভোগ করব? এই বাড়িটা যে মানুষটা বানিয়েছিল সেই যখন উপস্থিত নেই। তুমি নিশ্চয়ই বাবার কথা বলছো মা? হ্যাঁ রে, তো বাবাকে ছাড়াই বাড়িতে ঢুকতে আমার খুব কষ্ট হচ্ছে রে, আটকে যাচ্ছে আমার। মা সব ঠিক হয়ে যাবে মা। মা আলো তো বাবাকে ছাড়ানোর ব্যবস্থা করছে, সব ঠিক হয়ে যাবে দেখো। হ্যাঁ মা, বাবাকে আমরা ঠিক ছাড়িয়ে আনবো। বাবা অ্যারেস্ট হওয়ার পর বাবার অপরাধের লিস্টটাও তো কমে গেছে। আর তাছাড়া বাবার খুব ভালো বিহেভিয়ারের রেকর্ড আছে সংশোধনাগারে। আমরা আমরা উকিলের সাথে কথা বলছি, কোনো না কোনো একটা উপায় ঠিক বেরিয়ে যাবে। আমরা বাবাকে ছাড়িয়ে আনবই। সত্যি সত্যি বলছিস তুই? হ্যাঁ মা, আমরা অনেক চেষ্টা করছি। যদিও বাবান এখনো নিজের শব্দ স্বীকার করেনি, তাও সরি কাকিমণি, বারবার বাবানের নামটা এভাবে উঠে আসছে, সরি। আসলে কি বলতো, এই সমস্ত লড়াই তো বাবানের জন্যে, তার জন্যেই বারবার ওর নামটা উঠে আসছে। মা তুই এরকম করে বলছিস কেন বলতো? আমি তো শুরু থেকে তোদের সঙ্গে ছিলাম, তোদের পাশেই ছিলাম। আমার ছেলেকে তো আমি কখনো সমর্থন করিনি। তার কারণটা কি জানিস? তার কারণ তোরা ছেলে সত্যের পথে আর বাবান চলেছে মিথ্যের পথে। তোরা সত্যের সঙ্গে আছিস তাই আমি তোদের সঙ্গেই ছিলাম, আছি, আর ভবিষ্যতেও থাকবো। তুই কিচ্ছু চিন্তা করিস না। আমি জানি কাকিমণি, তুমি খুব সাহসী, আর তোমার লড়াইটা আমাদের সবার থেকে আলাদা। একজন মায়ের নিজের সন্তানের অন্যায়ের সঙ্গে লড়াই কজনই বা পারে বলো তো? তাই তোমার এই লড়াইকে আমরা সবাই কুর্নিশ জানাই। আমি তৈরি। বাবুদা, তোমার ওই টলি ব্যাগটা আমি গুছিয়ে রেখেছি। হ্যাঁ, খুব ভালো করেছিস। আচ্ছা শোন, আর আমাদের দেরি করা যাবে না, কিন্তু এবার বেরোতে হবে। মা চলো এবার। ঠিক আছে বাবুদা, চল। বাবু, হ্যাঁ মা। তোমাকে একটা স্পষ্ট করে কথা বলি, তুমি কান খুলে শুনে নাও। ওই মামনি শাশুড়ি আলো আমাকে অনেক করে ধরেছে, ও বাড়িতে গিয়ে কটা দিন থাকুন। আমি সেই কারণেই থাকতে যাচ্ছি বাবু। তার মানে তুমি এটা ভেবোনি ওই ছায়াকে বিয়ে করে তুমি ও বাড়িতে ঘর জামাই থাকবে? সেটি কিন্তু আমি হতে দেব না। মা এসব কি বলছো মা তুমি? আর কেন এসব কথা বলছো মা? আমরা ওই বাড়িতে মাত্র কয়েকটা দিনের জন্য যাচ্ছি। আর তাছাড়া মা, আমাদের এত সুন্দর বাড়ি থাকতে আমরা ওই বাড়িতে থাকতে যাব কোন দুঃখে? হ্যাঁ, এই কথাটি মনে রেখো, এই কথাটি মাথায় রেখো। হ্যাঁ, যদি কোনোদিন ওই ছায়ার সাথে আমি তোমার বিয়ে দিই, তাইলে এই শ্বশুরের ভিটে, আমার এই শ্বশুরের ভিটে, স্বামীর ভিটে এই বাড়ি থেকে দেব, ওই বাড়ি থেকে দেবো নি আমি। একদম মা। আর মা তুমি কি করে ভাবলে যে আমি ওই বাড়িতে থেকে যাব? মা আসলে আমরা ওই বাড়িতে কটা দিনের জন্য যাচ্ছি, তারপর আবার এই বাড়িতে চলে আসবো। আসলে তুমি তো দেখলে যে ওনারা আমাদের কত করে বললো ওই বাড়িতে যেতে। আসলে মা, আমরা ওনাদের কথা রাখতেই একমাত্র ওই বাড়িতে যাচ্ছি। মা আসলে ওনারা চাই যে আমরা সবাই মিলে কয়েকটা দিন একটু আনন্দ করি, একটু হই হই করি, ওনাদের ভালো লাগবে। আর তার সাথে সাথে তোমারও ভালো লাগবে মা। তুমি তো এই বাড়ি ছেড়ে কোথাও বেরো না, ওই বাড়িতে সবার সাথে কয়েকটা দিন থাকলে দেখবে তোমার ভালো লাগবে। দেখেছো বড় মা, আমাদের বাবুদার কত বুদ্ধি। বাবুদা না একদম ওই মা অন্ত প্রাণ, আর তুমি না খালি ওই বাবুদাকে খাই করো। খাই করি আমি? খাই করি? যত বড় মুখ না তত বড় কথা। তোকে না এই বাড়িতে তালা বন্ধ করে রেখে আমি চলে যাবো, দেখবি? অতই সোজা নাকি?
তোমার না এই বাসন্তীকে ছাড়া না এক দণ্ড চলবে না, কখনো চলবে না। কখনো চলবে না। মা, বাসন্তী কিন্তু একদম ঠিক কথা বলছে। মা, তুমি পারবে ওকে ছাড়া ওই বাড়িতে যেতে? মা, তুমি মুখে যতই যাই বলো না কেন, মনে কিন্তু তুমি একদম আলাদা। আমরা কিন্তু সবাই তোমায় খুব ভালো করে চিনি। কি রে বাসন্তী? হ্যাঁ বাবুদা, ওই বড়মার স্বভাবটা না খানিকটা ওই দেমাকি ছায়ার মতো। ওই উপরটা খুব শক্ত আর মনের ভেতরটা না একদম তুলোর মতো নরম, তুলোর মতো। দিদি আসুন, পুজোয় বসুন। আপনি ছাড়া তো পুজোটাই হবে না। হাজার হোক আপনি হলেন এবারে করতে। আর করতে কত বড় বাড়ি ছিল আমার, কত বড় পরিবার, বাড়িটা সবসময় গম গম করত। আর আজ কেমন যেন কাঁ কাঁ করছে। তবে এ বাড়িতে যে আমি কোনোদিন পা দিতে পারবো ভাবিনি আমি, আর আসতে পারবো আমি ভাবিনি। এই সব কিছু সম্ভব হয়েছে আপনার মেয়ে আর আমার ছোট বৌমা আলোর জন্য। ও আমায় কথা দিয়েছিল তো, ওর কথা রেখেছে। কিন্তু আমি কি পারবো আর এ বাড়িতে থাকতে? কেন মা, তুমি এই বাড়িতে থাকতে পারবে না কেন? এটা তো তোমার বাড়ি। এটা কি শুধু আমার একার বাড়ি রে? এটা তো তোর বাবারও বাড়ি। মানুষটাকে ছাড়া আমি ঘুমোতে পারবো না। উঠতে বসতে আমার মানুষটার কথা মনে পড়বে। সে তো মনে পড়বেই বেয়ান। ওই তো মা আর ভাইরাও চলে এসেছে। জ্যাঠাইমা আসুন। ও বেয়ান, পেরানের মানুষের কথা কে ভুলে যায় বলুন দেখিনি? হ্যাঁ, আমার পেরানের মানুষটা সেই কত কাল আগে স্বর্গে চলে গেছে। আমি কি তাকে ভুলতে পেরেছি বলুন? হ্যাঁ, অহরহ মনে পড়ছে, অহরহ মনে পড়ছে, অষ্টপ্রহর মনে পড়ছে। হ্যাঁ, ও মামনি, এসব কি দেখছি? হ্যাঁ, কেন মা, কি হয়েছে? আচ্ছা, এই পুজো গন্ডার দিনে শাশুড়ি মা যে কান্নাকাটি করছেন, কে দেখবে শাশুড়ি মাকে? হ্যাঁ, বেয়ান কাঁদবেন না, কাঁদবেন না বেয়ান। আপনাকে আমি একটা কথা বলি বেয়ান, আজ থেকে আপনার ঘরে আপনার সাথে আমি ঘুমবো। আমি দেখি আপনার কেমন ঘুম না আসে, আমি দেখব। সেই ভালো, দুজনে একসঙ্গে থাকলে একে অপরের খেয়ালও রাখতে পারবে আর মাথার মধ্যে কোনো দুশ্চিন্তাও আসবে না। হ্যাঁ, খালি মাথা থাকলেই না যত বিপদ। ওই অলস মস্তিষ্ক শয়তানের বাসা। তুই কি আমাকে শয়তান বললি? ধুর বাবা, তোমাকে কেন বলবো, ওটা তো কথার কথা। কর্তামা, আপনার অনুমতি পেলে পুজোটা এবার শুরু করি। হ্যাঁ ঠাকুর মশাই, শুরু করুন। পুজো শেষ হলে তো যজ্ঞ হবে। বাড়ির সব ছেলেরা আছে তো? হ্যাঁ, সবাই আছে, মানে আমার মেজো ছেলে নেই, ও জামশেদপুরে গেছে। আপনি যজ্ঞ শুরু করুন। হ্যাঁ, অমিত আয় বাবা, বস। আকাশ
তো। আবার ফিরে আসছে কেন? সকালেই তো ওষুধ খেয়েছি। তাও তবে কি মায়ের সাথে রোদের মধ্যে গঙ্গায় গেছিলাম বলে? খুব কষ্ট হচ্ছে, কিন্তু না, কাউকে বুঝতে দেওয়া চলবে না। এই না বাবা। আরে মা, জামাই কোথায় গেল? ওকে ছাড়াই প্রসাদ খাবো? সত্যি তো পুজোর সময় তো এখানেই ছিল, হঠাৎ করে কোথায় গেল? ওমা, তাই তো। আলো, আকাশ কোথায় দেখেছো তুমি, জানো? না মা, আমি দেখছি, দাঁড়ান। আলো, বলছি শোনো না, ভাইয়ের জন্য প্রসাদটা তুমি নিয়ে যাও। দাঁড়াও, আমি দিচ্ছি। কাকিমণি, ভাইয়ের প্রসাদটা দিয়ে দাও না গো। বলছি আঙ্কেল আন্টি, আপনারা বরং প্রসাদটা খেতে শুরু করে দিন, আর অপেক্ষা করবেন না। হ্যাঁ, আমি এখন মাকে একটা কথা জানাতে চাই। কাকে রে মামনি? আমাকে? না, আমার শাশুড়ি মাকে। আমায় কি বলবি বল? মা, আমরা একটা প্ল্যান করেছি। কি প্ল্যান? পারছি না, মাথাটা ছিঁড়ে যাচ্ছে। মা, ভাই আর আলোর বিয়ের সময় তো আঙ্কেল আন্টি ছিলেন না, কিন্তু আলো তো ওনাদের একমাত্র মেয়ে। সেজন্য আঙ্কেল আন্টি ভাই আর আলোর বিয়েটা আরেকবার দেখতে চান।
না মানে দিদি আমি জানি মেয়ের বিয়ে দেখতে নেই, আমি দেখবো না, কিন্তু থাকতে চাই। হ্যাঁ মিসেস সেনগুপ্ত, আমরা চাই আলো আর আকাশের আরেকবার বিয়ে হোক। হ্যাঁ সত্যি, আমাদের বাড়িতে অনেক দিন কোনো আনন্দ অনুষ্ঠান হয়নি। যদি এরকম একটা অনুষ্ঠান হয় সবার খুব মজা হবে। এ বাড়িতে এসে তোর বিয়েটাই ধুমধাম করে দেবো ভেবেছিলাম, কিন্তু থাক না মা যেসব কথা, আজ আমরা শুধু ভাইয়া আর আলোর কথা বলি। সহ্য হচ্ছে না।